হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়দা আসাম ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এখন হয়েছে সকাল ৬টা থেকে আপনাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ভিডিওটা অনেকটা ভালোই লাগবো। ওইদিকে রাতে শাকগুলা বাহিরে রাখিয়ে দিয়েছি, যেহেতু কুয়াশা পড়ে তাজা থাকবে তাই জন্য। আর এই শাকগুলা না ঘরে আনিয়েছি আর সকালের নাস্তা করিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আমার চ্যানেলে নতুন জয়েন্ট হয়েছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক দিয়ে না ভিডিওটা দেখা শুরু করবেন। আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নেবেন, আশা করছি অনেকটা ভালোই লাগবো। ছোট্ট একটা ভিডিও না টানিয়ে ফুল ভিডিও দেখে নেবেন আর একটা লাইক দিয়ে না ভিডিওটা দেখে নেবেন। ওইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বিছনাটা গুছানো শুরু করে দিয়েছি। বালিশগুলা জায়গা মতনে রাখিয়ে দিয়েছি। তারপরে কম্বলগুলা জায়গা মতনে রাখিয়ে দিয়েছি। আর এই তো মশারিটাও কিন্তু জায়গা মতনে রাখিয়ে দিয়েছি। তারপরে বিছনাটা একটুখানি ঝাড় দিয়ে দিচ্ছি। তারপরে না কালকের কাপড় ছিল, বিকালবেলা আনিয়েছিলাম, শুকিয়ে গেছে। এগুলা এইভাবে রাখিয়ে দিয়েছি। এখন বাস করছি সকালবেলা। এখন বাস করিয়া ওদের জায়গা মতনে রাখিয়ে দিব। বাকেটরগুলা বাকেটে রাখিয়ে দিব। আর আন্নারগুলা না আন্নাতে রাখিয়ে দিব। এই তো আমি কাপড়গুলা একটু একটু করে ভাঁজ করিয়ে নিয়েছি। ছেলেমেয়ের কাপড় এক জায়গায় রাখবো আর আমার কাপড় আর তোমাদের দাদাভাইয়ের কাপড় আমি আন্নাতে রাখিয়ে দিব। আর ছোট্ট ছোট্ট কাপড় না এগুলা কিন্তু আন্নাতে রাখিয়ে দিলে আন্নাটা ও গুছালো দেখা যায়, তাই জন্য আমি এই বাকেটে রাখিয়ে দেই ওদের কাপড়। অর্ধেকটা কাপড় না ভাঁজ করা হয়ে গেছে আর অর্ধেকটা কাপড় রয়ে গেছে, এগুলা ভাঁজ করিয়ে নিলে হয়ে যাবে। বাচ্চাদের কাপড় ভাঁজ করিয়ে নিয়েছি আর বাকেটে ঢুকিয়ে দিয়েছি। এখন বাকেটটা কিন্তু জায়গা মতনে রাখিয়ে দিব। তারপরে কিন্তু একটুখানি আমাদের কাপড় আছে, এগুলা কিন্তু আন্নাতে গুছিয়ে রাখবো। আর এই তো একটা লুঙ্গি আছে, এইটা কিন্তু জায়গা মতনে রাখিয়ে দিয়েছি। আর তারপরে আরেকটা গেঞ্জি আছে, এইটাও কিন্তু জায়গা মতনে রাখিয়ে দিলে আমারও কিন্তু আন্নাটা গুছানো, বিছনা গুছানো হয়ে গেছে। আর একটুখানি না টেবুলটাও গুছালো আছে, এইটা কিন্তু ঠিক করিয়ে নিলে হয়ে যাবে। এই তো আমার ঘর গুছানো কমপ্লিট, শুধু ঝাড়টা দিয়ে দিলে হয়ে যাবে। আর কে কোথায় থাকি দেখছেন প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন আর আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যেগুলা ধুয়ে দিব কাপড় এগুলা বাইরে নিয়ে না বারান্দা একটা চেয়ারের মধ্যে রাখিয়ে দিব। এই দেখো কতগুলা কাপড় জমিয়েছে। আমি জানি না এতগুলা কাপড় কোথায় থাকি যেন বের হয়, আমি বুঝতেই পারি না। আজকে ধুয়ে দিব, ভাববো যেন কালকে একটুখানি কম হবে, কাপড় নাই, তারপরে কালকে আবার এক বালতি হয়ে যায়। আর এই তো আমি শাকগুলা ভাজি করব। অর্ধেকটা ভাজি করব আর অর্ধেকটা কিন্তু ফ্রিজে রাখিয়ে দিব। আমার শাক ভাজিটা অনেকটা ভালোই লাগে, তাই জন্য ভাজি বানাবো, রান্না করব না। আর এই তো আমি একটু একটু করে ভাসিয়ে নিয়েছি আর ডাঁটা শাক এগুলা। আর ডাঁটাগুলাকে না না কাটিয়ে গুঁড়িটা কাটিয়ে ফেলিয়ে দিব আর এগুলা পলিথিনে ভরিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে না আমার শাক বাছা শেষ হয়ে গেছে। এগুলা ধুইয়ে আনিয়ে ভালোভাবে কাটিয়ে না আর ভাজি করব আর কি। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার শাকগুলা বাছা শেষ হয়ে গেছে। এইগুলা কিন্তু আমি রাখিয়ে দিব ফ্রিজে। আর এই তো আমি কাটিয়ে নিয়েছি, গুঁড়িগুলা ফেলিয়ে দিব আর এইভাবে রাখিয়ে দিলে না একটুখানি এ ছোট হয়ে যায় আর দেখতে কিন্তু কতটা নোংরা লাগে না, ভালোই লাগে দেখতে। আমি ২ পলিথিনে ঢুকিয়ে রাখবো। শাকগুলা আলাদা করে রাখবো আর ডাঁটাগুলা আলাদা করে রাখবো। তারপরে আরেকদিন বাজি করব না কি করব সেইটা জানি না, রাখিয়ে দিচ্ছি। যেহেতু একবারে যদি বানিয়ে নেই অনেকটা বেশি হয়ে যাবে। বাচ্চারা তো শাক পছন্দ করে না, আমি আর তোমাদের দাদাভাই। উনি তো বাড়িতে আসছেন তাই জন্য। ওইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ডাঁটা শাকগুলা কাটা শেষ হয়ে গেছে। এখন কিন্তু পলিথিনে ঢুকিয়ে রাখবো। আর তারপরে কিন্তু ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর এইগুলা শাক না তোমাদের দাদাভাই আনছেন। আর আমি কি কি খরচা আনছেন এগুলা কিন্তু শুট করছি না, পরে করব, যেহেতু অনেকটা বেলা হয়ে যাবে। আর তাই জন্য আগে রান্নাটা শেষ করিয়ে নিয়েছি, কাজগুলা শেষ করিয়ে নিয়েছি, তারপরে দেখিয়ে দিব কি কি আনছেন।
আর এই তো আমি পেঁয়াজ কাটিয়ে নিয়েছি, তারপরে রসুন কুচি করে কাটিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কাটিয়ে নিয়েছি, আর তেলটা গরম হয়ে গেছে, এগুলা দিয়ে মানে কিছুটা ভাজিয়ে নিব, তারপরে শাকগুলা দিয়ে দিব। প্রথমে কিন্তু আমি শাকগুলা লবণ দিয়ে না সিদ্ধ করে নিয়েছি, এই দেখো সিদ্ধ করে নিয়েছি। আর এখন কিন্তু আমি এই শাকগুলা দিয়ে আমি এইভাবে কিন্তু শাকটা ভাজি করি, ভালোই লাগে খেতে। আর একটুখানি ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিব ৫ মিনিটের জন্য। আর আগুনটা কমিয়ে দিয়েছি, যেহেতু মানে এতটা মানে ক উম আগুন দেওয়া যাবে না, পুড়িয়ে যাবে। তাই জন্য মানে কমিয়ে দিয়েছি। আর এই দেখো আমার শাক ভাজাটা হয়ে গেছে। আর এখন কিন্তু নামিয়ে নিব। অনেকটা স্বাদ হয়েছে, শাকগুলা খেতেই কিন্তু ভালোই লাগছে। আর এই তো আমি আগুনটা বন্ধ করিয়ে নিয়েছি। আর ওইদিকে কিন্তু আমার ভাতটা কিন্তু একটু নাড়া দিয়ে দিয়েছি। আর হয়ে আসছে ভাতগুলা। এখন কিন্তু ওই পাশে সিম বসিয়ে দিব। আজকে না সিম দিয়ে, আলু দিয়ে আর মাছ দিয়ে রান্না করব। এই দেখো সিম রান্নাটা শেয়ার করলাম না, যেহেতু অনেকটা বড় হয়ে যাবে ভিডিও, তাই জন্য এই দেখো দেখিয়ে দিয়েছি। দেখতে না অনেকটা সুন্দর হয়েছে, খেতে অনেকটা ভালো হয়েছে। ওইদিকে আমার সিম রান্নাও শেষ হয়ে গেছে। আর আলু ভাজা করছি, আলু ভাজাও শেষ হয়ে গেছে। মানে আমার রান্নাটা শেষ হয়ে গেছে। তারপরে আসলাম এই দেখো তোমাদের দাদাভাই কি বাজার আনছেন এগুলা দেখাতে। মানে কাঁচা মটর আনছেন, তারপরে এই তো টমেটো আনছেন, কাঁচা লঙ্কা আনছেন, বেগুন আনছেন, আলু আনছেন। এগুলা সবজি মানে ভেগর থাকি বের করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। জানি না কেমন লাগবে আপনাদের ভিডিওটা। আশা করি তো ভালোই লাগবো। মানে অনেক চেষ্টা করি মানে ভালো ভিডিও দেওয়ার জন্য। আর আপনাদের মতামত জানাবেন কমেন্টে কেমন হয়েছে ভিডিওটা। আর আমি যেহেতু মানে ভাত খেয়ে একটুখানি পান খাই, তাই জন্য পানও আনছেন। ওইদিকে আপেল আনছেন, তারপরে পান আনছেন। এই ধনিয়া গুটিগুলা না আমি মানে লাগিয়ে দিব, তাই জন্য মানে ভিজিয়ে রাখবো আজকে রাতে, আর কালকে রাতে আবার উঠিয়ে পলিথিন। এখানে হয়েছে আপেল, তার সাথে হয়েছে পেঁয়াজ, আর এই তো টমেটো আনছেন। আর তার সাথে হয়েছে এই তো মটর, মানে কাঁচা মটর, আমরা মটর বলি, জানি না আপনারা কি নামে জানেন। আর এই তো হয়েছে কাঁচা লঙ্কা আর সিমর গুটি, এ ঢাল খাওয়ার জন্য। সিমর গুটি না ঢাল খেতে না অনেকটা ভালোই লাগে। আর ওইদিকে বেগর মধ্যে আছে মানে আলু। আর এই দেখো আমার বিড়ালটা রাগ করে বসে আছে, যেহেতু উনি ভাবছে যেন খাওয়ার বিস্কুট টিস্কুট কিছু আসেনি। আর দেখলো যেন একদমই কিছু নাই, শুধু ফল আছে, তাই জন্য ও মুখটা ফুলিয়ে বসে আছে। আর একটুখানি দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর এই দেখো মানে এই তো ডুলার বিচিগুলা না আমি ভিজিয়ে রাখবো আজকে রাতে। আর কালকে মানে আজকে দুপুরবেলা ভিজিয়ে রাখবো, সরি। আর কালকে দুপুরবেলা না আমি উঠিয়ে তারপরে মানে একটা সুতার কাপড়ের মধ্যে ভান দিয়ে রাখিয়ে দিব। আর একটু না হালকা সাদা হয়ে মানে বের হয়ে গেলে তারপরে মানে ফেলিয়ে দিব। এইভাবে মানে মানে লাগালে না অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এই দেখো কুল মাখা করব। আজকে দুপুরবেলা যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে আছেন, তাই জন্য ভাবলাম যেন কয়েকটা কুল মা পাঠিয়েছিলেন, এগুলার হয়ে গেছে। আমি রাখিয়ে দিয়েছি উনার জন্য। উনার যেহেতু টক খেতে অনেকটা পছন্দ করেন, আর ওনাকে মানে টক খাওয়াটাও ভালো, মানে যেহেতু ওনার কোলেস্টেরল রোগ আছে, তাই জন্য টক খেলে না অনেকটা ভালো হয়। ডাক্তারেও বলিয়ে দিয়েছে টক খাওয়ার জন্য। আর উনি বাড়িতে আসলে না আমি কিছুটা মানে খেয়াল করি ওনাকে দিয়ে দেই টকগুলা, আর খেয়ে নেন। আর এই তো আমি প্রথমে কাঁচা লঙ্কাগুলা না এইভাবে গ্লাসের মধ্যে মানে কুটিয়ে নিয়েছি। আর আমি না ও ঠিকঠাক মতনই কিন্তু আমি ক্যামেরাটা ফিট করছি। আর জানি না কিভাবে মানে অর্ধেকটা হয়েছে, অর্ধেকটা হচ্ছে না, বুঝতে পারছি না এরকম মানে হলো। তারপরে একটু করে কিন্তু না আমি কুলগুলা মানে হুম কুটিয়ে নিব, নিয়ে মানে ভর্তা বানাবো। আর সবাই একসাথে মিলিয়ে খাবো, যেহেতু মানে একটুখানি রোদ উঠিয়েছে, তাই জন্য ভালোই লাগবে খেতে, তাই না? আর যেকোনো বস্তু না একসাথে খেতে ভালোই লাগে। এই তো আমি স্বাদ মতো লবণ দিয়েছি, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। নিয়ে ছেলে, মেয়ে আর ওনাকে বলছি সবাই আসার জন্য, খাওয়ার জন্য। আর তাই তো এই দেখো আমরা সবাই মিলিয়ে মানে খাচ্ছি।
তারপরে হঠাৎ করিয়ে না দেখলাম যে মানে ভিডিওটা ঠিকঠাক মতন হচ্ছে না। তারপরে আবারও আমি উঠিয়ে ক্যামেরাটা সেট করিয়ে বসলাম খাওয়ার জন্য। আর হয়তো সবাই মিলিয়ে খাচ্ছি। আমার বাচ্চারা না উম ওইদিকে এই দেখো আলু ভাজা করছি, সাথে কিন্তু এই দেখো শাক ভাজা করছি আর সিম দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে বানাচ্ছি একটু হালকা, হালকা ঝোল দিয়ে। আমি বুঝতে পারি না। আমার বাচ্চারা কিন্তু না সবজিতে একটুখানি ঝাল হলে না খেতে পারে না। অনেকটা বায়না করে, কান্দা করে, জল খেতে, খেতে মানে ওরার অবস্থা বেহাল। আর কোনো একটা টক, বক্তা, আচার এগুলার ঝাল হলে কিভাবে খায়? সব বাচ্চারা এরকম নেই। কমেন্টে বলিয়ে দিবেন। আর ওইদিকে আমার মাটির উনুনটা একটুখানি কালো, কালো হয়ে গেছে। তারপরে ভাবলাম এইটা কিন্তু লেপিয়ে দেই আরকি। মানে স্নান করব তো, এখন তো সবগুলা কাজ শেষ, স্নান করব তাই জন্য একটুখানি লেপিয়ে দিয়েছি। আর আপনাদের সাথে শেয়ার করছি। এই উনুনটা না আমি নিজে বানিয়েছি। কিরকম হয়েছে কমেন্টে জানাবেন। আমি কিন্তু কতটা ডিজাইন করি পারি না গো। যতটুকু পারি ততটুকু মানে আমার নিজের কাজটা চালিয়ে যায়। আর কারোর কাছে মানে যেতে হয় না আমার এইটা করিয়ে দেও, এইটা আমি পারি না সেইটা করিয়ে দে। আমি যেরকম পারি মানে সেইরকম করিয়ে রাখি। আর ওইদিকে তোমাদের সাথে কথা বলতে, বলতে না অনেকগুলা কাজ শেষ করিয়ে নিয়েছি। তারপরে আসলাম এই তো উনুনটা লেপা করতে। মানে মাটির চুলাও বলে, কেউ উনুন বলে। আর এইটা মানে লেপা মোছা করতে, এইটা লেপিয়ে দিলে না অনেকটা ভালোই লাগবো। আর রাতে যেহেতু মানে এই মাটির চুলায় রান্না করব, আর তাই জন্য মানে একটুখানি লেপিয়ে দিয়েছি। আর লেপা উনুনে রান্না করলে না অনেকটা ভালোই লাগে। আর চারোপাশ দিকে না একটু একটুখানি লেপিয়ে দিয়েছি। ভালোই লাগে এইভাবে মানে লেপিয়ে দিলে। আর কে কোথায় থাকি দেখছেন প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন। আর আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ না টানিয়ে ফুল ওয়াচ করিয়ে আমার ভিডিওটা দেখিয়ে নিবেন। আর অনেকে লাইক দেন না, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটা দেখেন অনেকে কিন্তু লাইক দেন না, একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইকও আমার অনেকটা উপকার আসে। আর আমার ভিডিও বানানোরও কিন্তু উৎসাহ বেরিয়ে দেয়। আর ওইদিকে না কিন্তু আমার উনুনটা লেপা শেষ হয়ে গেছে। তারপরে একটুখানি থালাবাটি বের হয়েছে, যেহেতু মানে খেয়েছিলাম তাই জন্য একটুখানি মানে থালাবাটি বের হয়েছে, এগুলা ধুয়ে দিব। আজকে যেহেতু সকালে রুটি খাচ্ছি না, একটু মানে তাড়াতাড়ি ক্ষুধা লাগিয়ে গিয়েছে। 11টার দিকে দিকে মানে আমি খেয়ে নিচ্ছি ভাত সবাই মিলিয়ে। তারপরে মানে স্নান করিয়ে উম দুপুরবেলা আর খাবো না। বাচ্চারা খেলে খাইতে পারে, কিন্তু আমরা তো আর খাচ্ছি না। তোমাদের দাদাভাই আমি মানে চা খেয়ে নিচ্ছি। আর বাচ্চারা মানে ৩টার দিকে একটুখানি মানে খেয়েছে। আর এই তো তোমাদের সাথে কথা বলতে, বলতে আমি অর্ধেকটা থালাবাটি ধুয়ে নিয়েছি আর অর্ধেকটা রয়ে গেছে। এগুলা কিন্তু ধুয়ে দিলে মাজিয়ে, মাজিয়ে না এইভাবে ধুয়ে নিলে শেষ হয়ে যাবে। তারপরে আমরা যেহেতু মানে আমার ছেলে-মেয়ে, আমি মানে ডাইনিং টেবলে তো মেয়ে খাইতে পারে না, তাই জন্য টেবুলে খায় না, মাটিতে পাটি বিছিয়ে খায়। এই পাটিটা মানে ধুয়ে দিব। প্রায় ৭ দিন হয়ে গেছে ধোয়া হচ্ছে না, তাই জন্য ভাবছি আজকে এইটা ধুই ধুয়ে দিয়ে না স্নান করব। আর ওইদিকে আমার থালাবাটিগুলা ধোয়া শেষ হয়ে গেছে। আর এখন কিন্তু একটুখানি সাবান লাগিয়ে না আর ব্রাশ দিয়ে ঘষিয়ে, ঘষিয়ে এইভাবে ধুয়ে নিচ্ছি। ভালোই লাগে ধুয়ে দিলে মানে কখনো, কখনো চা পড়িয়ে যায়, তারপরে এই তো সবজির ঝোল পড়িয়ে যায়, এইভাবে মানে নোংরা দেখা যায়। আর এইভাবে ধুয়ে দিলে না অনেকটা পরিষ্কার হয়, ভালোই লাগে। আর সবগুলা না যেকোনো একটা বস্তু মানে পরিষ্কার থাকলে না ভালোই লাগে। তাই না? ভিডিওটা যদি কোনো অংশ ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করিয়ে দিবেন। আর আমার কথাতেও যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করিয়ে দিবেন সবাই। আর ওইদিকে কিন্তু আমি রাতের রান্না করব। যেহেতু বাইরে রান্না করব না, তাই জন্য একটুখানি মানে দিনে বসিয়ে দিয়েছি। এই তো আদা বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, এখন হলুদের গুঁড়া দিয়েছি, লঙ্কার গুঁড়া দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে এক বাদে এক
একবারে হাত দিয়ে মাখিয়ে না আর এই তো আনিয়ে উনুনে বসিয়ে দিয়েছি। আর শীতকালে রান্না করলে না এইভাবে বাহিরে রান্না করলে অনেকটা ভালোই লাগে। এই তো আমি উনুনে বসিয়ে দিয়েছি আর উনি মানে কতক্ষণ বসিয়ে আসছিলেন। তারপরে চলে গিয়েছেন। সাথে তাকিয়ে না মানে এইভাবে নাড়িয়ে দিলে একটুক্ষণ পর নাড়িয়ে দিলে না নিচ দিকে পুড়িয়ে যায় না? আর পুড়িয়ে গেলে না স্বাদটা অনেকটা কমিয়ে যায়। এই দেখো আমি আবারও একটুখানি জল দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও নাড়িয়ে দিয়েছি। এইভাবে না ৪-৫ বার কষিয়ে নিবো। নিয়ে সাথে কিন্তু ২ টা আলু দিয়ে দিব। ভালোই লাগে খেতে। এই দেখো আমি কিন্তু ৫ বার কষিয়ে নিয়েছি আর সাথে কিন্তু ২ টা আলু দিয়েছি। কালার এইরকম আসছে। অনেকটা স্বাদ হয়েছে খেতে আরকি। আর এখনই কিন্তু ঝোলের জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে একটুখানি ঝাল দিয়ে না নামিয়ে নিব। আর এই দেখো আমার কিন্তু মাংস রান্নাটা হয়ে গেছে। আর এই তো এখন নামিয়ে নিয়েছি। তারপরে মানে একটুখানি ফিল্টারও জল আনিয়ে না মানে হাঁড়িতে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। যেহেতু রাতে ভাত খাবো তো গরম জল ভালোই হয়। আর ওইদিকে ছেলেকে ভাত দিয়ে দিচ্ছি, মেয়েকেও ভাত দিয়ে দিচ্ছি। আর আমার আরেকজন আছে বিড়াল, ওকেও কিন্তু দেওয়ার জন্য আমি মাখিয়ে নিয়েছি মাংস দিয়ে আর একটুখানি মাংসর ঝোল দিয়ে ভালোভাবে মাখিয়ে দিয়ে দিব। আর ওই দেখো আমার ছেলের পাশে বসে আছে। আর এই দেখো ওকে ভালোভাবে মাখিয়ে দিয়ে দিচ্ছি। তারপরে কি সুন্দরে খেয়ে নিবে। এই দেখো দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে খেয়ে নিচ্ছে। আর ওইদিকে এখন হয়েছে রাত ৯টা। ৯টার দিকে আমি আর তোমাদের দাদাভাই খাচ্ছি। মেয়ে কিন্তু শুয়েছিল। আমি মনে করছি যেন ওই ঘুমিয়ে গেছে। তারপরে ওর বাবার কথা শুনে হট করে চলে আসছে। ওর বাবা বলছেন যেন, "তুমি ভাত খাবা?" বলছে, "হ্যাঁ, আমি ভাত খাবো।" আর একসাথে খেয়ে নিচ্ছি। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। দেখা হবে নেক্সট ব্লগে। আবার নতুন ভিডিও নিয়ে আসছি। সবাই ভালো থাকবেন। বিদায় নিচ্ছি সবার কাছ থেকে।